मरने के बाद होगा क्या आराम। পৃথিবীতে জমিনের উপরে যতদিন থাকবেন আমল করার চেষ্টা করে, যেদিন দমটা চলে যাবে ওই দিন হাজার মাথা পিটলেও আর উপায় নাই, ওই দিন সব বন্ধ, ওই দিন আর উপায় নাই। এক মৌলানা সাহেব কবরস্থান দিয়ে যাচ্ছেন, কবরস্থানে এক কবরের ভিতর থেকে কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলেন। কবরের ভিতরে জোরে জোরে কে যেন আওয়াজ দিয়ে কোরআনে পাক তেলাওয়াত করছে। তো মৌলানা সাহেব ওই কবরের ভিতরে যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন, শোনার পরে উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর উনি কবরের পাশে মুরাকেবা মুশাহিদা বলা হয়, যে এক ধ্যানে এক চিত্তে একটা উনি ওজিফা পাঠ করলেন। যখন ওজিফা পাঠ করলেন, কবরের ভিতরে যে লোকটা কোরআন পড়তেছিল উনি মৌলানা সাহেবকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর। বলছে ওয়ালাইকুম সালাম। বলছে বাবা তুমি এই কোরআন পড়ছো কবরের ভিতরে, তোমার ইন্তেকাল হওয়ার কতদিন হলো? ওই কবর থেকে ওই বাচ্চাটা বলছে যে হুজুর আমি হচ্ছে হাফিজে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমি মাদ্রাসাতে কোরআন হিফজ করতেছিলাম, আর কোরআন শরীফ পড়তে পড়তে হাফিজ হওয়ার পর আমি ইন্তেকাল হয়ে গেছি। তাই কোরআনের যে আমার মোহাব্বত, কোরআনের যে আমার এত ভালোবাসা, আমি সেই কোরআনে পাক এই কবরের ভিতরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাচ্ছি যে কবরের ভিতরেও যেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি, এটাই শুধু চাওয়া। তাই আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, আর আমি কোরআন শরীফ পড়তেছি। বলছে যতদিন থেকে ইন্তেকাল হয়েছে আজ পর্যন্ত কতগুলা পড়লা বাবা? মৌলানা সাহেব জিজ্ঞেস করছে হাফিজ সাহেব। তো বলছে হুজুর আমার ইন্তেকালের পর থেকে আজ থেকে নিয়ে আমি কম বেশি 5000 বার কোরআন খতম করে নিয়েছি। 5000। মৌলানা সাহেব আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় করছেন, যে বিশাল ব্যাপার, কি জাতা ব্যাপার, তুমি 5000 কোরআন খতম করেছো। তো ওই হাফিজ সাহেব ছেলেটা কি বলতেছে হুজুর কিন্তু আফসোস, দুঃখ তো এটাই যে আমি 5000 কোরআন খতম করেছি কবরের ভিতরে মরার পরে, কিন্তু হুজুর আপনি যে বাহিরে আছেন, পৃথিবীতে আছেন, সুবহানাল্লাহ বলে যত নেকি পাবেন, আমি 5000 কোরআন খতম করার পরে অতটা নেকি আর পাবো না। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কিছু? মাথায় ঢুকলো? বলছে কোরআনে পাক ইন্তেকালের পরে আমি 5000 খতম করেছি, এটা বড় ব্যাপার নয়। আপনারা যে পৃথিবীতে আছেন সুবহানাল্লাহ পড়ে যা নেকি পাবেন, আমি মরার পরে 5000 কেন 10000 কোরআন খতম করলেও অতটা নেকি আর পাবো না। সুবহানাল্লাহর সমান নেকি হবে না। বলছে কেন? বলছে আল্লাহ পাক ইন্তেকালের পরে আমলের দরজাটা বন্ধ করে দিয়েছেন। মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা তার বন্ধ করে দেওয়া হয়। তাই হুজুর আমি কবরের ভিতরে কোরআন পড়ছি ঠিক, কিন্তু আপনারা যে পৃথিবীতে এখন বা হায়াত আছেন, বেঁচে আছেন, একবার সুবহানাল্লাহ পড়লে 90টা নেকি পান, আলহামদুলিল্লাহ পড়লে গোটা জগতের সমান সওয়াব পাওয়া যায়, আল্লাহু আকবার পড়লে জমিন আসমানের সমান সওয়াব পাওয়া যায়। কিন্তু হুজুর এগুলো দুনিয়াতে বা হায়াত অবস্থায়, কিন্তু ইন্তেকালের পরে আর এই নেকি আর পাওয়া যায় না। বুঝতে পারছেন? তাই এখন বেঁচে আছেন,